জিডি করলে আসলে কোনো সুবিধা পাওয়া যায় কিনা, অথবা জিডি করলে সত্যিকারের কি কোনো সুবিধা পাওয়া যায়? কারণ বর্তমানে বাংলাদেশে প্রায় সময় একটা প্রচলিত নিয়ম আছে যে যদি কেউ কাউকে ভয় দেখায়, কেউ কাউকে আঘাত করে, কেউ কাউকে সন্দেহ মনে করে, হুট করে গিয়ে থানায় একটা জিডি করে দেওয়া। বা আপনি পরিবারেও যদি দেখেন একটা জটিলতা তৈরি হচ্ছে, হঠাৎ করে বলবে তুমি একটা জিডি করে ফেলো। আপনি কারোর কাছে টাকা পান, ভয়ভীতি দেখাচ্ছে, সে হুট করে বলবে যে তুমি একটা জিডি করে ফেলো। আপনি কাউকে ভয়ভীতি দেখাচ্ছেন, হুমকি দিচ্ছেন, সে বলবে যে একটা জিডি করে ফেলো। অর্থাৎ জিডি জিনিসটা এতটাই রেয়ার হয়ে গেছে, এতটাই ইজি হয়ে গিয়েছে, যে কেউ ভাষায় বলে যে জিডি করে ফেলো, জিডি করে ফেলো। প্রকৃতপক্ষে জিডি করলে কি আসলে কোনো সুবিধা পাওয়া যায়? এই বিষয়ে আজকে এপিসোডের মাধ্যমে আমি বলে দিব জিডি আসলে কেন করবেন, কোন মুহূর্তে করবেন, এবং কি জিডি করলে আসলে রেমেডি পাওয়া যায় কিনা। প্রথমত, জিডি কখন করবেন? জিডি করবেন তখন যখন মনে হবে কোনো একটা ব্যক্তি আপনাকে ভয়ভীতি দেখাচ্ছে, শুধু ভয়ভীতি না, আপনাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে, আপনার ডেঞ্জার অফ লাইফ হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি জিডি করবেন। এটা ছাড়া আপনাকে আপনার একটা প্রবলেম করছে, চিল্লাফাল্লা করছে, এগুলো নিয়ে কিন্তু আপনি জিডি করে কোনো বেনিফিট পাবেন না। শুধুমাত্র আপনার ডেঞ্জার অফ লাইফ যদি থাকে সেই ক্ষেত্রে আপনি জিডি করবেন। কেউ আপনাকে ভয়ভীতি দেখাচ্ছে, আপনি জিডি করবেন। কিন্তু অন্য কোনো কারণ ছাড়া, অন্য কোনো কারণে আপনি জিডি করলে কোনো বেনিফিট পাবেন না। সেকেন্ডলি হলো জিডি কোথায় করবেন? জিডিটা করবেন সেখানে যেখানে আপনাকে ভয়ভীতি দেখানো হয়েছে। প্রায় সময় আমরা দেখি যে সাপোজ কোন একজন ব্যক্তিকে কুমিল্লায় থুমকি দামকি দেওয়া হয়েছে, কিন্তু সে ঢাকায় এসে জিডি করছে, তাহলে তো সে রেমেডি পাবে না। জিডি করতে হবে এমন জায়গায় যেখানে ঘটনা ঘটেছে এবং যেখানে ঘটনাস্থল, যেখানে আপনাকে ভয়ভীতি দেখিয়েছে, সেই থানায় গিয়ে আপনি জিডি করবেন। আপনি অন্য থানায় গিয়ে জিডি করলে তো আর পাবেন না। সো যেখানে ঘটনা ঘটবে সেখানে আপনি জিডি করবেন। কেন আপনি সেখানে জিডি করবেন? কারণ সাপোজ কুমিল্লায় ঘটনা ঘটেছে, আপনি ঢাকায় এসে জিডি করলেন, ঢাকার পুলিশ তো কুমিল্লা গিয়ে তদন্ত করবে না। কুমিল্লায় যেখানে আপনাকে ভয়ভীতি দেখিয়েছে সেখানে যদি আপনি জিডি করেন, সেখানে থানার লোকে গিয়ে ওই কুমিল্লা ওই জায়গায় গিয়ে সিসি ক্যামেরা ফুটেজ বা অন্যান্য পর্যবেক্ষণ করে জিডি তদন্ত করবে, তখন আপনি রেমেডি পাবেন। ফাইনাল যে জিনিসটা, জিডি করলে আসলে কি কোনো সুবিধা পাওয়া যায়? জিডি করলে সত্যিকারই তুই সুবিধা পাওয়া যায়। তবে সুবিধা পাওয়ার জন্য আপনাকে বুঝতে হবে আপনি জিডিটা করছেন অথেন্টিক নাকি অথেন্টিক না। যদি আনঅথেন্টিক হয় তাহলে তো এই জিডি কোনো ভ্যালু নাই। জিডি করলেই হলো না। জিডিতে কিন্তু তদন্ত দেয়। তদন্ত দেওয়ার পর যদি তদন্তের সত্যতা পাওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি বেনিফিটেড পাবেন। আর যদি তদন্ত যদি কোনো সত্যতা পাওয়া না যায় তাহলে এই জিডি দিয়ে কোনো কাজ করতে হবে না, বরঞ্চ আপনি যে জিডি করে কোনো একটা ব্যক্তিকে হয়রানি করছেন আপনার বিরুদ্ধে কিন্তু মানহানি মামলাও হতে পারে। যদি প্রকৃতপক্ষে মাননা কোনো ব্যক্তির বিরুদ্ধে মিথ্যে জিডি করেন। সো এক্ষেত্রে জিডি করলে কি কি সুবিধা পাওয়া যায়? জিডি করলে প্রথম সুবিধা পাওয়া যায়, সাপোজ কোন একটা ব্যক্তি আপনাকে ভয়ভীতি দেখিয়েছে, ভয় দেখানোর পর আপনি সাথে সাথে থানায় একটা জিডি করেছেন। জিডি করার পর যারা তদন্ত করছে তারা তদন্ত করে পেল আপনি সত্যিকারকে ভয়ভীতি দেখাচ্ছেন, তখন আপনার বিরুদ্ধে কিন্তু রাষ্ট্রীয়ভাবে 506 ধারায় আপনার মামলা হয়ে যাবে, ভয়ভীতির মামলা হয়ে যাবে। কিন্তু আপনার বিরুদ্ধে যখন 506 দ্বারা ভয়ভীতি মামলা হয়ে যাবে, তখন আপনি আসামি হিসেবে কি বলবেন? আপনি আসামি হিসেবে কিন্তু বাদীর সাথে আপোষ করে ফেলতে চাইবেন। আপোষটা কি? আপনি তাকে আর ভয়ভীতি দেখাবেন না, তার সাথে আর ঝামেলা করবেন না, তার সাথে আর প্রবলেম ক্রিয়েট করবেন না। এই যে বাদী, এই যে আপনার সাথে এই আপোষটা করছে ক্রিমিনাল আসামি, তার মানে আপনার কিন্তু একটা স্যাটিসফ্যাকশনের জায়গা, তার সাথে আপনার আর কোনো ভয়ভীতি থাকছে না, সে আপনাকে আর কোনো ভয়ভীতি দেখাবে না, এবং সেই ফিউচারে আপনার কোনো ডেঞ্জার অফ লাইফের কোনো ধরনের কাজ করবে না। কারণ যদি সেই ফিউচারে এমন কোনো প্রবলেম হয় যে আপনি তার বিরুদ্ধে জিডি করেছেন এবং সে ব্যক্তি আবার আপনাকে হুমকি দামকি দিচ্ছে, অথবা অন্য কোনো ব্যক্তি আপনাকে মেরে দিয়ে চলে গিয়েছে, তখন কিন্তু যেই যে ব্যক্তির বিরুদ্ধে জিডি করা হয়েছে তার বিরুদ্ধে যদি সে মামলা করে, এই মামলা কিন্তু কঠিন পদক্ষেপ নেওয়া হবে। অর্থাৎ জিডি করলে সত্যিকারের বেনিফিট পাওয়া যায়, এবং জিডি করলে অনেক উপকার আছে যদি সেই জিডিটা হয় অথেন্টিক, এবং এই জিডিটা হয় যদি সত্য, এবং তদন্তের মাধ্যমে যদি প্রমাণিত হয় ঘটনার সত্যতা পাওয়া গিয়েছে। এরপরও যদি জিডির বিষয়ে কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা ইনফর্ম করতে পারেন, আমরা সর্বোচ্চ হেল্প করার ট্রাই করব।